ভাতা কখনোই এই সমস্যার যে আমাদের আমাদের কর্মসংস্থানের যে সমস্যার সমাধান কখনোই ভাতা করতে পারবে না। কিন্তু আমাদের যারা আমরা পড়াশোনা করি তাদের পড়াশোনাটা সামনে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা সাহায্য করবে, অনেককে সাহায্য করবে, কিন্তু এটা কখনোই এই যে সমস্যাটা আছে সেটা সমাধান কখনোই করবে না। আর যদি পরিষ্কার রূপে দেখা যায়, যদি আমরা সত্যি যদি বলতে হয়, প্রত্যেকবার ভোটের আগে আমাদের দেখা যায় যে কখনো লক্ষ্মী ভাণ্ডার, কখনো আর এইবার ভোটের আগে এই যুবশ্রী নামে যে বেকার ভাতা এসেছে, যুবসাথী নামে যে বেকার ভাতা এসেছে, সেটা দিয়ে আবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার 5 বছর আবার থাকার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে চাকরি নেই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, শিল্প নেই। তো এগুলো মনে হয় ক্ষণস্থায়ী। আর আমাদেরকে চেষ্টা করা উচিত যে শিল্প আনার রাজ্যে বিভিন্ন যেগুলো প্রতিষ্ঠান, যেগুলো আইটি সেল আছে, যেরকম ব্যাঙ্গালোরে গড়ে উঠছে, সেগুলো আমাদের চেষ্টা করা উচিত পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। আর যেগুলো আমাদের শিক্ষিত সমাজ আছে তাদের কর্মসংস্থানের বিভিন্ন ব্যবস্থা চাকরির মাধ্যমে করা উচিত। কখনোই না। আমরা যারা শিক্ষিত আছি আমরা কখনোই ভাতা চাইবো না, কখনোই না। আমরা চাইছি যে আমরা যোগ্যতার বেসিসে, আমাদের যারা যোগ্যতা আছে, আমরা অনেক কেউ মাস্টার্স করছি, কেউ পিএইচডি চালিয়ে যাচ্ছে, পিএইচডি করছে, তারাও এই ভাতাতে অ্যাপ্লাই করছে। কিন্তু আমাদের নিজের একটা ডিগনিটি, আমাদের নিজের আত্মবোধে, নিজের একটা সম্মান, এস্টিমে যেটা আছে, সেটা মানে খুবই খারাপ লাগছে যে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ভাতার জন্য 1500 টাকা ভাতার জন্য আমাদেরকে লাইন দাঁড়িয়ে নিতে হচ্ছে। একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে সব সমস্যার সমাধান হতে পারে কর্মসংস্থান, চাকরি। অবশ্যই। সামনের বিধানসভা এটাও কি ইস্যু একটা হতে পারে যে ভাতা নয় চাকরি চাই, এটা কি একটা ইস্যু হতে পারে মনে করছেন? এটা ইস্যু হতে পারে, কিন্তু আমি জানি যে মানে যদি আমরা দেখি সমস্ত মানুষের মধ্যে, সমস্ত যুব সমাজের মধ্যে সেই জাগরণ বোধটা নেই যে আমাদের এই 1500 টাকাতে হবে না, আমাদের কর্মসংস্থান চাই। এটা সমস্ত যুব সমাজের মধ্যে সেই জাগরণ বোধটা নেই। এটা আনতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে যে কখনোই 1500 টাকা ভাতা এই সমস্যার সমাধান করতে পারে না কর্মসংস্থানের।